আজ তৈরি করব মুড়ি ঘন্ট। এর জন্য প্রথমে মশলা তৈরি করে নেব। মিক্সির বাটিতে দিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, দারচিনি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে দিয়েছি ডুমো করে কাটা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে যখন হালকা বাদামি রঙের হবে, আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়ন, দুটো তেজপাতা, একটু দারচিনি আর একটা ছোট এলাচ। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব বেটে রাখা আদা রসুনটা। আদাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটা বাটিতে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম জলটাও মোটামুটি একটু শুকনো হয়ে গেছে, চালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি। ঘিটা আমি বাড়িতে তৈরি করেছিলাম, সেই জন্য আমি কাকড়ি সমেত ঘিটাই ব্যবহার করলাম, এতে স্বাদটা খুব ভালো হয়। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োটা। একটু ভালো করে ভেঙে নিয়ে মুড়োটা আমি দিয়ে দিলাম। সব কিছু মশলা আর মাছের মুড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট। গরম গরম ভাতের পাতে পরিবেশন করব।